তো আবু লাহাব খুশি হইয়া এত খুশি ছিলেন প্রথম অবস্থায় যখন তিনি ইসলামের দাওয়াত দেয় না, যখন তিনি আল্লাহর কথা বলেন না। আবু লাহাব তখন চিন্তা করলেন, আমাদের 307টা বড় খোদা, এই খোদাও আমাদেরকে সামলাইতে পারে না। আমরা চাইতেছি সামনে খোদা কয়েকটা বাড়াইমু, যাতে আমাদের একটু শাসন করা যায়, আমাদেরকে একটু কন্ট্রোল করা যায়। আবু লাহাব কয়, আমার টার্গেট খোদা বাড়ানি। মুহাম্মদ যদি আয়েশা বলতো 360টার জায়গায় যদি কইতো 600 খোদার ইবাদত করো, তাইলে তার কথাটা কিছুটা হইলো মানা যাইতো এবং আমরা সবাই মিল্লা আজ্ঞায়া যাইতাম যে মুহাম্মদ বেশি খোদা লই আইছে, কিন্তু দেখিস 307 খোদাই আমগরে সামলাইতে পারে না। মুহাম্মদ আসছে এক খোদার দাওয়াত লইয়া। নাউজুবিল্লাহ। আবু লাহাব এইরকম দুশ্মন হয়ে গেছে। সর্বশেষ ওনার ধ্বংস কিভাবে আসলো শোনেন, সংক্ষেপে বলে দেই, আমাদের দেশের সাথেও দেখবেন মিলে যাবে। আবু লাহাবের যে মাল এবং সন্তান কাজে আসলো না। আবু লাহাব কখন মারা গেল, কখন ধ্বংস হইল, বদরের যুদ্ধ যখন শেষ হইল, কাফেররা যখন পরাজয় হইল, মুসলমানরা যখন বিজয় হইল, পরাজিত কাফেররা যার যার বাড়িতে যাইল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের গায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে একটা ফোঁড়া হইল, এটাকে বলা হয় প্লেগ রোগ। এই প্লেগ রোগ হওয়ার পর আস্তে আস্তে তার সারাটা শরীরের মধ্যে এই রোগটা ছড়ায়া ছিটিয়া পড়লো। তখনকার সময় একটা প্রচলন কথা ছিল, একটা মাশহুর জমহুর একটা প্রসিদ্ধ কথা ছিল, যদি কারো প্লেগ রোগ হয়, এই রোগের ব্যক্তির মানুষটার কাছেও কেউ যাইতো না, যদি যায় তাহলে তার গায়ের মধ্যেও এই রোগ আসবে। এই